মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়ে, এটা কিরকম কথা? এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবে কাম্য হতে পারে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ন্যাক্কারজনক। আমার মনে হয় নির্বাচন কমিশন তাদেরকে নিজেদেরকে প্রশ্ন করা দরকার, এই ধরনের আচরণ কি তারা ভবিষ্যতে করবে? তাহলে এই ধরনের আচরণ যদি তারা ভবিষ্যতে করে, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক অনেক দুঃখ আছে। এই নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। আমাদের গণতন্ত্র হয়ে গেছে টাকা দিয়ে কেনা যায় এমন গণতন্ত্র, টাকা দিয়ে কেনা যায়, অর্থাৎ মনোনয়ন বাণিজ্য এবং টাকা দিয়ে ভোট কেনা যায়, এরকম একটা গণতন্ত্র। তো এটার থেকে উত্তরণের লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেকগুলো সুপারিশ করেছিলাম, যেটা এখানে উল্লেখ আছে যে একটা সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে। একটা ইয়ে ছিল, আমাদের প্রস্তাব ছিল যে নির্বাচন কমিশন যেন পর্যবেক্ষণ করে, প্রতিনিয়ত প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণ করে। কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে আমাদের এই প্রস্তাব। এবং শুধু তাই নয়, আমরা আরও প্রস্তাব করেছি নির্বাচন কমিশন ভোটের পরে যখন প্রার্থীরা তাদের যে নির্বাচনী ব্যয় দাখিল করবে, সেটা যেন নির্বাচন কমিশন অডিট করে, যাচাই বাছাই করে দেখে, এবং সেটাও সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তো এই যে টাকার খেলা যেটা আমাদের নির্বাচনকে প্রভাবিত করছে, এটা অব্যাহত থাকারই আমরা সেই অতীতের ব্যবস্থায় যেটা অব্যাহত রয়েছে সেটাই আমরা লক্ষ্য করেছি। এবং এই ক্ষেত্রে বিশেষত যে ঋণ খেলাপির ক্ষেত্রে এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একজন, আমার মনে হয়, আমার যতটুকু মনে পড়ে, নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছেন, মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়ে, এটা কিরকম কথা? তার মানে এর থেকে এটা স্পষ্ট ওই ব্যক্তি ঋণ খেলাপি ছিলেন, তার প্রতি অনুকম্পা করে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ করে দিলেন, এবং এরপরে তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন টাকাটা ফেরত দেয়। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবে কাম্য হতে পারে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ন্যাক্কারজনক। আমার মনে হয় নির্বাচন কমিশন তাদেরকে নিজেদেরকে প্রশ্ন করা দরকার, এই ধরনের আচরণ কি তারা ভবিষ্যতে করবে? তাহলে এই ধরনের আচরণ যদি তারা ভবিষ্যতে করে, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক অনেক দুঃখ আছে। এই নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন এবারে আরও কঠোরতা প্রদর্শন করবে, এবং আইন কানুন বিধিবিধানগুলো প্রয়োগের ক্ষেত্রে, এই যে দলগুলো মনোনয়ন দিয়েছে, এই দলের সদস্যদের মতামত ছাড়া, কোনো রকম প্যানেল তৈরি করা ছাড়া, এটা সুস্পষ্ট লঙ্ঘন, আরপিওর লঙ্ঘন। এই দলগুলো তো করেছে লঙ্ঘন, কিন্তু নির্বাচন কমিশন তো, কেউ যদি আইন লঙ্ঘন করে তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিশ্চয়।